সারা দেশে গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার লাখো মানুষ। শিক্ষক, অভিভাবক, শিল্পী, দিনমজুর, রিকশাওয়ালা এমনকি ছোট শিশুরাও অংশ নিয়েছে এই সমাবেশে। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপ নিয়েছে সরকার পতনের এক দফায়। সমাবেশে আগতরা জানান, মৌলিক অধিকার আদায়ে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই আন্দোলন। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে জানান তারা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। স্লোগানে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এক দফার আদায়ের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় কেউ কেউ শিক্ষার্থীদের জন্য মুগ্ধর পক্ষ থেকে পানি ও খাবার বিতরণ করেন। নেমেছেন ছোট্ট শিশুরাও, তারাও তাদের বড় ভাই বোনের হত্যাকারীর বিচার চায়। এ সময় দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষও নেমে আসেন সরকার পতনের আন্দোলনে। শেখ হাসিনার বিচার শেখ হাসিনা নিজে করতে পারবে না। এই বিচার করতে হবে। কে করবে এই বিচার? আমরা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে ও নিরাপদ জীবনের জন্য এই আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবকরাও। একটাই দাবি, এক দফা। এখন কিন্তু 9 দফা আর নাই, এক দফা। যেভাবে মানুষ মারলো তার সাথে তো আর একসাথে বসবাস করা চলে না বলেন। এই সময় শিক্ষার্থীরা অভিভাবকদের সম্মান জানিয়ে বলেন, এই 9 দফা আন্দোলন রক্তের স্রোতে এক দফায় পরিণত হয়েছে। সে 2013 সালে আমার মতো আলেমদেরকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা 2013 সালের 5ই মে শাপলা চত্বর থেকে আজকে শহীদ মিনারে আসছি এই সরকারের পদত্যাগের জন্য। আমাদের ভাইদের ফেরত দেখ, আমাদের বোনদের ফেরত দেখ। এই গণহত্যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা হচ্ছে হায়নার মতো। আমরা একটাই চাই, পদত্যাগ চাই। কেন পদত্যাগ চাই? হাজারো মায়ের বুক খালি হয়েছে। খুনি হাসিনার সাথে কখনো খুন হওয়া ব্যক্তির সাথে সংলাপ হতে পারে না। এখন একটাই সমাধান হতে পারে, হাসিনা পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। বাধ্য হয়ে এটা 9 দফা থেকে এটা এক দফাতে পরিণত হয়েছে। ছাত্র জনতার সমাবেশ এখন রূপ নিয়েছে এক দফার গণ আন্দোলনে। লাখো শিক্ষার্থী এবং অভিভাবকের সমাগমে উত্তাল হয়ে উঠেছে আজকের এই শহীদ মিনার। তারা বলছেন, লাশের বিনিময়ে কোটা সংস্কার চায়নি, তাই তারা 9 দফা থেকে এক দফায় নামিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। ইসমাইল সর্দার, এসএ টিভি, ঢাকা।